বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল বলে অভিযোগ করেছেন তার ছেলে হুমাম কাদের চৌধুরী। তার অভিযোগ, তার বাবা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। পাশাপাশি বিদেশি 4 জন সাক্ষীকে দেশে আসতে বাধা দেওয়া হয়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে 2013 সালে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দেয়। 2015 সালে আপিল বিভাগেও তার মৃত্যুদণ্ড বহাল থাকে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির বাসভবনে তার পরিবার অভিযোগ করে, শেখ হাসিনার আক্রোশে শিকার হয়েছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। আমার বাবাকে হত্যা করা হয়েছে, এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল এবং এটার সাথে বাংলাদেশের আওয়ামী লীগ রেজিমের সরকার সরাসরি জড়িত ছিল। ছেলে হুমাম কাদের চৌধুরী বলেন, 20টি অভিযোগের মধ্যে 4টিতে সাক্ষী হাজির করতে পেরেছিল প্রসিকিউশন। এ বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না বলে দাবি করেন তিনি। বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ ছিল, এখনো আছে। বেঁধে বেঁধে নিয়ে এসেছিল এভিডেন্স দেওয়ার জন্য, তারাও কিন্তু এই হাসিনার ভিকটিম ছিল। তিনি আরো বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় গোপন বার্তার মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে বিদেশি 4 জন সাক্ষীকে দেশে আসতে বাধা দিয়েছিল। সেসব গোপন বার্তা পরিবারের কাছে হস্তান্তরের জন্য আইনি নোটিশ পাঠানো হবে বলেও জানান তিনি। বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি তাদের বিদেশি দূত যেগুলি আছে, সেখানে যখন মেসেজ পাঠানো হয় সেগুলাকে সাইফার বলা হয়। এইটারই একটা সাইফার মেসেজ আমাদের হাতে এসে পৌঁছেছে। জুডিশিয়ারিকে সম্মান দেখিয়ে তাদের সহযোগিতা নিয়েই আমরা আবার কোর্টে যাব। আশা করি আমরা প্রমাণ করতে পারবো যে সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিল এবং তাকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।